বয়ারমারি পার হয়েছি, একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যারেজ। কোনো দুর্ঘটনা না, খুন 100% খুন। রিল নয় রিয়েল, এমন বাস্তব যা সিনেমাকেও হার মানাবে। সন্দেশখালীর শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই এর করা মামলার সাক্ষীর গাড়িতে এসে ধাক্কা মারল দ্রুত গতিতে আসা ট্রাক। মৃত্যু হলো অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালক শাহানুর মোল্লার। অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাক্ষী ভোলানাথ ঘোষ। গাড়ির সামনে দিকে একদম দুমড়ে মুচে গেছে এবং রক্ত। তুমি দেখতে পাচ্ছ পাশের সিটে ড্রাইভার, তার ঠিক পাশের সিটে ভোলানাথ ঘোষের ছেলে বসেছিলেন এবং পেছনেই কিন্তু ভোলানাথ ঘোষ, যিনি সিবিআই এবং ইডির যে মামলা, সিবিআই এর মামলা ইডির ওপরে হামলা চালানোর যে ঘটনা, সেই মামলায় অন্যতম সাক্ষী। দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে দুমড়ে মুচড়ে যায় ভোলানাথ ঘোষের গাড়ি। দুর্ঘটনার পর গাড়িটি উল্টে যায় রাস্তার পাশের জলাশয়ে। আমি বসিরহাটে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি, বয়ারমারি পার হয়েছি, যেখানে আমার ঘটনা ঘটেছে। ওই লরিটা সরবরিয়ার দিকে যাচ্ছিল, আমরা বাংলাদেশের দিকে আসছিলাম, একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যারেজ। তারপর আমার গাড়ি জলে চলে গেল, অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে। এটা কি পুরো খুনের পরিকল্পনা? একদম পুরো আমার বংশ শেষ করার জন্য। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসন্তী হাইওয়ে দিয়ে এদিন বসিরহাট মহকুমা আদালতের দিকে যাচ্ছিল ভোলানাথ ঘোষের গাড়ি, আর উল্টো দিকে সরবেরিয়ার দিকে আসছিল ঘাতক খালি ট্রাক। বয়ালমারি এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে হঠাৎ দ্রুতগতিতে আসা ট্রাকটি ধাক্কা মারে ভোলানাথ ঘোষের গাড়িতে। হাইওয়ের ওপর থেকে যেটা বোঝাই যাচ্ছে ছবি দেখে, যে এদিক থেকে গাড়ি যাচ্ছিল ভোলানাথ ঘোষের এবং অন্য দিক থেকে ট্রাক আসছিল এবং সেই ট্রাক তুমি দেখতে পাচ্ছ, ট্রাকও কিন্তু পাশে একটা খালের মতন রয়েছে, সেই খালে কিন্তু পড়ে রয়েছে। 2024-এর 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালীর আকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যায় ইডি। সেখানে এই শাহজাহানের সাকরেতদের হাতেই রক্তাক্ত হতে হয় ইডি আধিকারিকদের। সিবিআই এর করা এই মামলারই অন্যতম সাক্ষী ছিলেন ভোলানাথ ঘোষ, এমনকি রেশন দুর্নীতির সিবিআই মামলারও সাক্ষী ছিলেন তিনি। এই পরিস্থিতিতে এদিনের দুর্ঘটনার পরই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এটা কি নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা? প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোলানাথ ঘোষের গাড়ির গতি বেশি ছিল না, অন্যদিকে ঘন্টায় 80 কিলোমিটারের বেশি গতিতে আসছিল ঘাতক ট্রাক। তাহলে কি একেবারে অঙ্ক কষে গাড়িতে ধাক্কা মারা হলো? সিবিআই এর দাবি, শুধু অ্যাক্সিডেন্ট নয়, কনস্পিরেসি প্ল্যানিং করে অ্যাক্সিডেন্ট করা হয়েছে, অ্যাক্সিডেন্ট দেখানোর চেষ্টা হয়েছে। তারা যে নাম পাচ্ছেন যে আব্দুল আলী মোল্লা, তার নামে কিন্তু ইতিমধ্যেই বসিরহাট কোর্ট ওয়ারেন্ট ইস্যু করেছে। প্রশ্ন উঠছে দুর্ঘটনাস্থল নিয়েও। এই এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই, তার উপর বাসন্তী হাইওয়ে চওড়া রাস্তা, সেখানে একটি গাড়ি ও একটি ট্রাক অনায়াসে পাশাপাশি যেতে পারে। তাহলে কি ভোলানাথ ঘোষের গাড়িকে ধাক্কা মারাই মূল উদ্দেশ্য ছিল ঘাতক ট্রাকের? এই লেন ধরে ট্রাকের যাওয়া কথা, অর্থাৎ বাঁদিকের লেন, মালঞ্চ থেকে যদি ট্রাক আসে এবং এই বাঁদিকে অর্থাৎ সরবেরিয়া থেকে যদি গাড়ি আসে, তাহলে ট্রাক এই জায়গা থেকে যদি ডান দিকে ইন্টেনশনালি না যায়, তাহলে অ্যাক্সিডেন্ট কি করে হবে? এবং এতটাই ডান দিকে গেছে যে ব্যালেন্স হারিয়ে নিজেও কিন্তু ট্রাক খালের মধ্যে চলে গেছে। শাহিন শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, এই দুজন চক্রান্ত করে, ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালি ছিল। ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে, সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। ঘটনার পর থেকেই পলাতক ট্রাক চালক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, বিষয়টি খতিয়ে দেখছে সিবিআইও। সমীরণ পাল, প্রকাশ সিনহা ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.